এই 24-এর গণ অভ্যুত্থানকে হৃদয় দিয়ে ধারণ করেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। গত 4 দিন ধরে আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে তারা একটা কালচারাল ফেস্ট করেছে, এমন সুন্দর অনুষ্ঠান করেছে যেটা করার দরকার ছিল সরকারের। মানে এই 24-এর অভ্যুত্থানে আন্দোলন করতে গিয়ে কারা কারা কিভাবে মৃত্যুবরণ করেছে ওখানে দেখাচ্ছে। আয়না ঘর তৈরি করেছে, আয়না ঘর কেমন ছিল, তারপরে শহীদ আবু সাইদ কোথায় শহীদ হয়েছে বাংলাদেশের মানচিত্র তৈরি করে কোন জেলায় কে মারা গেছে তাদের নাম ওখানে দিয়ে দিয়ে দেখাচ্ছে, কি কি ঘটেছিল তা দেখাচ্ছে। পুরো জুলাইয়ের যে স্মৃতিগুলো ছিল তারা জাতির সামনে প্রকাশ করে দিয়েছে। এটা তো উচিত ছিল সরকারের করা। মানে ছাত্র শিবির এমন ইউনিক, তাদের এমন একটা কাজকর্ম জাতি আজকে গর্বিত, তাদের জন্য প্রশংসা করতেছে। সুতরাং আমি মনে করি এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আগামীতে এই সোনার ছেলেরাই এই দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, সত্যের বিজয় দান করে কে? আরেকটু জোরে বলেন। সুতরাং সেই অভ্যুত্থানকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এই বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি মুক্ত হোক, আমরা চাই কি চাই না? আসেন আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম, শহীদদের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আর আপনাদের বেশি কোন কষ্ট দেব না। সর্বশেষ একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, যারা শাহাদাত বরণ করে এই শহীদদের সুপারিশে পরিবার বর্গদেরকে জান্নাতের মেহমান বানাই দেবে কে? আরো জোরে বলেন। আর একটা হাদিস বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, 4 প্রকার পিতামাতা দুনিয়ার মধ্যে বড় সৌভাগ্যবান। 4 প্রকার পিতামাতা দুনিয়ার মধ্যে বড় সৌভাগ্যবান। একটু চিৎকার করে বলেন তো কয় প্রকার বললাম? আরো জোরে বলেন। 4 প্রকার পিতামাতা দুনিয়ার মধ্যে বড়ই সৌভাগ্যবান। এই 4 প্রকার পিতামাতা ওই সন্তানের জন্য জান্নাতের মধ্যে চলে যাবেন। আল্লাহ তাআলা সন্তানের ওসিলায় এই পিতামাতাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। চিৎকার করে বলেন তো একবার দেখে সুবহানাল্লাহ। এই 4 প্রকার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো এই দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়ে চলে যাবেন, এই দুনিয়ার মধ্যে যারা শাহাদাত বরণ করবেন, এই শহীদদের পিতামাতাকে এই শহীদদের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। আর 2 নাম্বার হলো এই দুনিয়ার ভেতরে এমনও পিতামাতা আমাদের গ্রামের মধ্যে আছেন, এমনও পিতামাতা আমাদের সমাজের মধ্যে আছে যেই পিতামাতাগুলো এই দুনিয়ার মধ্যে মা সন্তান প্রসব করার পরে, সন্তান প্রসবের পরে ওই সন্তানটা বিদায় নিয়ে চলে যায়। 1 বছরে বিদায় নেয়, 6 মাসে বিদায় নেয়, 2 বছর 3 বছরের মধ্যে বিদায় নিয়ে চলে যায়। শরীয়তের পরিভাষা হলো যেই সন্তানটা বালেগ হওয়ার আগে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই শিশু সন্তান বিদায় নেওয়ার পরে বাবা মার মনের মধ্যে এত কষ্ট লাগে, কলিজার টুকরা ধন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্য থেকে নিয়ে চলে গেলেন, বাবা মার মনের মধ্যে বড় কষ্ট লাগে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, ওই পিতামাতার কাছে গিয়ে তোমরা সুসংবাদ দিয়ে দাও, এই যে ছোট্ট সন্তান বিদায় নিয়ে চলে গেল, এই ছোট্ট সন্তানদের ওসিলা করে, এই নিষ্পাপ সন্তানের ওসিলা করে আল্লাহ ওই পিতামাতাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। হাসরের ময়দানে সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে যখন উত্তোলন করার পরে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আমরা জান্নাতের মধ্যে যাইতে বললেই তো যাব না, আমরা পিতা মাতাকে ছাড়া কখনোই জান্নাতে চলে যাব না। আল্লাহ বাচ্চাদেরকে বলবে, তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, তোমাদের বাবা আমাকে সন্দেহ করে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। 1 নম্বর হলো শহীদদের পিতামাতা জান্নাতের মধ্যে যাবে। 2 নম্বর ছোট ছোট শিশু বাচ্চা এই দুনিয়ায় থেকে নিষ্পাপ সন্তান যারা বিদায় নিয়ে চলে যাবে, তাদের বাবা মাগুলো জান্নাতের মধ্যে চলে যাবে। আর 3 নম্বর হলো এই দুনিয়ার ভেতরে আল্লাহ যেই পিতামাতাকে পাগল সন্তান দান করবেন, প্রতিবন্ধী সন্তান দান করবেন, মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, পাগলের মতো জীবন যাপন করে এই দুনিয়ায় সবাই তাদেরকে ভুলে যায়, কিন্তু পিতামাতা সন্তানদেরকে ভোলে না। এই পাগল সন্তানদেরকে লালন পালন করার ওসিলা করে এই সন্তানদের সঙ্গে আল্লাহ বাবা আমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আর 4 নম্বর হলো দুনিয়ার মধ্যে যারা হাফেজ হবেন,
কয় রকম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়বে, কোরআনের দাওয়াত দেবে, আলেম হবে, কোরআনের হাফেজ হবে, যারা কোরআনের আলেম হবে, ওই হাফেজ আর আলেমগুলো আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাতের মধ্যে দেবেন, এরা একা একা জান্নাতে যাবে না, এই হাফেজ আলেমদের সুপারিশে অনেক বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন শহীদদের মর্যাদা কম না বেশি? এখন আপনাদের কাছে জানতে চাই, বগুড়া কালো দুপচাচিয়ার মুসলমান আমাদের প্রিয় ভাই শহীদ মনিরুল ইসলাম মনির জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দিয়েছেন। একজন শহীদ যদি পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, শহীদ যদি বিনা হিসেবে বিনা বিচারে জান্নাতে যায়, এই বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, আমরাও কি শহীদ হতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের শপথ নিতে হবে। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টা গুলি বুকে নিয়ে শহীদ হয়েছেন। এই বাংলার জমিনে আবারও দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআন সুন্নাহর শাসন কায়েমের জন্য যদি ডাক আসে, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকবো। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আলোচনা করতেছিলাম শহীদ কারা, কোরআন হাদিসের দৃষ্টিতে শহীদদের মর্যাদা কি। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম তাতে কি বোঝা গেল? শহীদদের মর্যাদা কম না বেশি? সর্বশেষ একটি কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। এই বাংলাদেশ সুদ ঘুষ দুর্নীতি মুক্ত হোক, আমরা চাই কি চাই না? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল ক্ষমতার থেকে চলে গেছে, শান্তির কথা বলেছে, আমরা শান্তি পাইনি। তার মানে বোঝা গেল যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআন কায়েম না হবে ততদিন পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং আমরা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সেই কোরআনের বাংলাদেশ দেখার জন্য আমরা কাজ করতে কি রাজি আছি? আল্লাহ রসুল, কোরআন হাদিস, কালেমা মুখে মুখে স্বীকার করার নাম মৌখিক সাক্ষ্য। আর ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামের মাধ্যমে জীবন পরিচালনা করার নাম হলো বাস্তব সাক্ষ্য। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? এখন প্রশ্ন আসলো, তাহলে আমরা মৌখিক সাক্ষ্য দিলাম, বাস্তব সাক্ষ্যও দিতে গেলাম। 2 নম্বর অর্থ শহীদ অর্থ নিজের জীবন উৎসর্গ করা। এটা কেমন? শরীয়তের পরিভাষায় আমরা যেটা মুখে স্বীকার করেছি, এই সত্য দ্বীন ইসলাম এই জমিনের মধ্যে কায়েম করতে গিয়ে মানুষ যখন জীবন উৎসর্গ করে দেয় এবং তিনি প্রমাণ করে এই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থা আছে সব কিছুর উপরে সেরা হলো ইসলাম, এবং সেই ইসলামের পক্ষে থেকে জীবন দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করে আমার জীবনের কোনো দাম নাই, তার চাইতে ইসলামের দাম বেশি। জীবন উৎসর্গ করে দিয়ে তিনি প্রমাণ করে আমার জীবনের চাইতেও আল্লাহ রসুল দ্বীন ইসলামের দাম বেশি। এটাই হলো তার বাস্তব সাক্ষ্য। এখন আমি আপনাদের মধ্যে সরাসরি সহজ ভাষায় বলি, শরীয়তের পরিভাষায় শহীদ বলা হয় তাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করে দেয় তাদেরকে ইসলামের শরীয়তের পরিভাষায় শহীদ বলা হয়। এখন শহীদদের মর্যাদা কি, শহীদদের তাৎপর্য কি, এ সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর বক্তব্য আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীনের জন্য শহীদ হয় এরা মরে না, বরং তারা কি জীবিত, বরং তারা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে সরাসরি ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা
তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। ওয়ালা তাকুলু, কখনোই তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, তোমরা খবরদার খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া, বরং এরা জীবিত। এই সমস্ত মানুষগুলো হলো জীবিত, তোমরা সেটাকে অনুধাবন করতে পারো না। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়ে যায় তারা কখনোই মরে না, তারা জীবিত ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে শেষ নয়, আল্লাহ তাআলা এই সম্পর্কে কত চমৎকার করে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে ঘোষণা করে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা কখনোই মনে করবা না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দেয় তারা মরে গেছে, এই কথা তোমরা কখনোই মনে করবা না। বাল আহইয়াউ, বরং এই মানুষগুলো হলো জীবিত ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা বলেন ইউরজাকুন, এই মানুষগুলোকে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন এই দুনিয়ার মধ্যে যারা শাহাদাত বরণ করেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে সবুজ পাখি করে রাখে, আর এই মানুষগুলো ওই জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে থাকে, আর আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তাদেরকে রিজিক প্রদান করে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ।